আমি 4টা রোগের আলোচনা করতাম হোকা ইনশাআল্লাহ। কয়টা রোগ? যে 4টা রোগে আজকে সোনার বাংলাদেশের মানুষের অবস্থা করছে কাহিল, আর কোর্ট হাসারি ও 4টা রোগে খালি মামলায় বোরা। কয়টা? এটা আমার গবেষণা আছে, এটা কোনো বড়টাই মাতমাতি আর না। আমি অন্তত 20-22 বছর থেকে গবেষণা করি, আর এই ফিতনাগুলাকে দমন করা যায় কেমনে। সমাজের মধ্যে আজকে 4টা ফিতনা সবচেয়ে বেশি, আর এই ফিতনায় বাংলাদেশেরও 12টা বাজি গেছে। ঠিক নেই? মাথেন না। আর এখন 13টা বাজবো না, 14টা আল্লাহ ছাড়া কেউ মাথেন না। কেন কেউ কইতে হয় কেন? আল্লাহ হেফাজত করো, আমিন হোকাম। দোয়া অবশ্য করি, আল্লাহুম্মা হফাজ দিয়ারানা ওয়া দিয়ারাল মুসলিমিন, বিলাদানা বিলাদাল মুসলিমিন। আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করো। আরো জোরে হই আমিন। আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত ফরমাও। আমাদের জান মান ইজ্জত আবরু বিবেকের হেফাজত ফরমাও। বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করিয়া দাও। যা কথা হইয়ার সব রেকর্ড করে রাখে। এটা ক্যামেরা তো কিছু নাথিং ব্যাপার, এটা ডিলেট দেওয়া যায়। আল্লাহর ক্যামেরা ডিলেট দেওয়ার কোনো সুযোগ নাই। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যত শব্দ আমি হইতেছি সব রেকর্ড করি আল্লাহ রাখাইল। হাসরের মাঠে জিগাইবা খে খে তার সামনে বসিয়া ওয়াজ শুনছো, বলে আমরা সবে বলে যাও তার লোকে বেহেশত। সুবহানাল্লাহ। আরে ডরাইয়া সুবহানাল্লাহ হইলা রে, জোরে হোক সুবহানাল্লাহ। এটা তো আমার মাতিয়ার নাই, তার রেডি করে শুনে আর আল্লাহ আল্লাহ রাসূলের হাদিস নাই হইলা খানে। হয়তো কোরআন শরীফের আয়াত নাই, হাদিস কিসসা হওয়ার আমার সময়ও নাই। আজকে সময় নেই মানে আমার নাই। আমি সারা দিনও ওয়াজ করি, সারা রাইতেও চিন্তা ভাবনা করি নাই। আমি সময় কম, একসাথে জন্য তো দিতাম নি। খেয়ে খেয়ে দেখি আঁখান দেখা আল্লাহ তুমি কবুল করে নাও। হাদিসে একটা হইলে এর উপরে দলিল। রাওয়াত তিরমিজি বিসনাদিহি عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هل تدرون من أجود جودا قالوا الله ورسوله أعلم قال الله تعالى أجود جودا ثم أنا أجود من بني آدم وأجودهم من بعدي رجل علم علما فنشره يأتي يوم القيامة أميرا وحده أو قال أمة واحدة زوره سبحان الله 4টা বিষয় সামনে রাখিয়া যা ফারিতা সামনে দিয়া গাইতাম হোক ইনশাআল্লাহ। 1 নম্বর, বর্তমান দুনিয়ায় মারামারি হানাহানি বন্ধ হয় না কেন? ই গোষ্ঠী হি গোষ্ঠীর লোকে মায়ের, ই মৌজায় হি মৌজার সাথে মায়ের আছে কিনা? এই মারামারি কেন হয়? এই কেনটা হইতাম হোক ইনশাআল্লাহ। 2 নম্বর, সমাজের মধ্যে আজকে বেশি খুন খারাপি খেনে। রোজও দেখা যায় পত্র পত্রিকা করলে, খবর করলে দেখা যায় খানিঘাটর দোনাতে একজন মারা গেছেন, অমুক কানে একজন মারা গেছেন, তমুক কানে একজন। এখন গোনা নাই, সাংবাদিক হলেও প্রত্যেক দিন কয়জন মরেন, এটার কোনো গোনা। আর পল্লী বন্ধুর সময় একজন মাত্র মানুষ মরার কারণে আন্দোলন করে বিছানার জামাইয়া দিয়েছে। আর এখন যদি 1000 লাখ মরলেও লামার ব্যবস্থা, এরকম জুলুম আমরা সমাজও নাই, আসেনি। খুন খারাপি হয় কেন? 2 নম্বর। 3, আজকের সমাজও বাই বাই লোকের সম্পর্ক নাই, বাইয়ে বইনের সম্পর্ক নাই, চাচা বাতে যায় সম্পর্ক নাই, বাতে যায় চাচার সামনে মগজ বাটাইতো ই ঘুরাঘুরি করে এরকম কারবার হয়তো আপনার তোর এলাকাত নাই, আসেন। ওটার জবাব দিতাম হোক ইনশাআল্লাহ। আর 4 নম্বর, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে সয় সম্পর্ক নাই, কোর্টও মামলা একজনে আরেকজনকে দোষী সাব্যস্ত করা, তুমি পরকীয়ার জড়িত, তুমি পরকীয়ার জড়িত, সে হারে জব কর্তা, এরকম কারবার হয়তো আপনি তোর এলাকাতে কোনো আইছেন না, আসেনি। রাস্তা তো সুন্দর, আইব মাল আইব। একসময় রাস্তা আসিল না, মাল কম আইছে, খারাপ জিনিস কম আইছে। এখন রাস্তা সুন্দর ছিল, তাকে 2টা আমিও রওনা দিছি।
দিয়ে গাড়ি 100 চালানো এখন পথ নাই হুজুরে বলছেন 3টা দিয়ে পৌঁছতাম নেটও দেখার 3টা 37 মিনিট হয়ে পৌঁছিমু আর নেট গুল্লাই মার বেটা গাড়ি উল্টা পাল্টা চলে গেল আগে 15 মিনিট আগে পৌঁছা লাগছে আর না জবান ঠিক রাখতে পারি না কই না কেন والذين هم لأماناتهم وعهدهم راعون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم কয়টা মামলা গেল কয়টা গেল সাই ফোকেট লইয়া যেটা যারা মারিয়া বালু ফালাইবার সময় শব্দ তাকিয়া ইলা ফালাইয়া তুইয়া যেটা না আওয়াজ বাড়িতে লইয়া হোক ইনশাআল্লাহ আর 5 নম্বর আরেকটার নাম কই দিতাম না ইসলামের বুনিয়াদ কয়টা জোরে হোক কয়টা বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর روى الترمذي بسنده عن انس رضي الله تعالى عنه قال فرضت على النبي صلى الله عليه وسلم ليله اسري به 50 صلاه ثم نقصت حتى جعلت 5 হয় জোরে কথা حتى جعلت 5 ثم نودي يا محمد انه لا يبدل القول لدي وإن لك بهذا الخمس 50 سبحان الله হোকা খালি ফাসর 3 দলিল দিলাম আল্লাহ কবুল করো আমিন হোকা শেষর হাদিস পড়ছি এক কারণে এখন মাসের নাম কিটা রজব মাস জোরে হোকা কোন মাস আইরে আগর মানুষে বাচ্চা কাচ্চার বিয়া শাদী ঠিক করবার সময় চাঁদর তারিখ খুঁজ করতাম আর এখন আমরা এমন নষ্ট হয়েছি কই গেল জানুয়ারি আর কই গেল ফেরত ঘুমনি আপনারা এখন জানুয়ার আর ফেরত ছাড়া কোনো পথ অভ্যাস খারাপ হয়ে গেছে গিয়া জানি না আপনি তো বাড়ি তো বিলাইয়া শুননি বিলাইয়ে খাইবার সময় যখন যিনি হুঙ্গিয়া খায় গরুয়েও হুঙ্গিয়া খায় তার গোফর তাকে ঘাস দিলে খায় না আর তেলর রান্দা দিলে বিলাইয়ে খায় না সুটকি ফাক্কাইলে রাইত ঘুমায় না যে বিলাইরও বাসাবাসি আছে আর গরুরও বাসাবাসি আছে আমরা কি জাত যে মানুষ হইলাম রে হারামও খাই হালালও খাই যা পাই তা খাই যার জমিন তার জায়গা সব দখল করিয়া ছাদাবাজি করিয়া খাই এইরকম পাবলিক আমরা সোনার বাংলা নাই আসেনি আপনারা বিপদ করবো আমি না করি আর নাই এনতানোর মাথার উপরে একটা হাদিস তৈরি দেয় খোকা ইনশাআল্লাহ وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه ألا وإن لكل ملك حما ألا وإن حمى الله محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب زرق سبحان الله নাম আমরার মুসলমান খাম মুসলমানি নেই নাই আছে মুখ ঠিক নাই আছে পাও ঠিক নাই খানি ঠিক নাই চোখ ঠিক নাই হাত ঠিক সব দিকে সমস্যা বেটার নাম হইল কি সুন্দর আলী নাম কিটা জোরে হোক নাম কিটা সুন্দর আলী আমরা কৌড়ি আমাদের স্যার এক খাদিম নেটো দাঁড়িয়ে আমি বুঝি ফাঁকা খবর ঘটনা ঠিক ছাড়া আমি পাওয়ার সুযোগ নাই মোহতম হিসাবে কইরা সুন্দর আলীর লাভলি ফাটতো এমনি করতো হেমনে করতো বোর্ডিং লাভলি ঢুকাইতো তা আছে না হেটা আর যার আমি কইলাম হুজুরে বারবার কইলে আপনারা সুন্দর আলীরে কইন না এখানে আইবার লাগে কইলে অন্য আর যার হেসে সেইটা দেখে মানুষ খালা সালি নাম কি দা আমরাও আজকে মুসলমান আমিও আসলে তো খাইলেছি আজকে ওয়াজ কিতা করতাম কেন জানি আমি জফা ওয়াজ করি না আমার অভ্যাস খারাপ জফিয়া এটা অন্য ওখান ওয়াজ করতাম এখান জীবনে হয়েছে অন্য বই হবে যেখান যুগে ওখান জফিয়া 34 মিনিট পরে ওয়াজ শেষ হইতো না 34 ঘন্টা বই লই না ইনশাআল্লাহ আছে কিন্তু রে ভাই আল্লাহ আমাদের হেফাজত করুক আমিন হোক
আমরা ইমান এমন হইছে আমার বাঙ্গা গাড়ি লাগান আমার গাড়ি থাম আর খাম যেন আর দিন অন্য মাত বুঝুন নেন যেন আর দিন ওখানো আমরা আজকে ঠিক আছে মুসলমান হয়েছি আমরা যে ভাই ওয়াজর দরকার দেখি সকল খানো দরকার মাথুন না সকল খানো দরকার আউটার দরকার হাঁটার দরকার হাঁটার দরকার নানান জামেলা এখন কোন মাত মাত্তায় কিন্তু পাবলিকর হলবার সময় রোগী ঔষধ হওয়ার টাইম मगर वो मरज जिसको वो आसान समझे कहे जो तो भी उसको हदिया न समझे कहे जो तो भी उसको हदिया न समझे अल्लाह बुझार तौफीक दो आमीन हो गरीब टाइम आगे दी जान ना करे दी जान अल्लाह गरीब टाइम आस्ते जवाइयो आमीन होगा आप लोग से আমি আসর আজান দিলাম আসেন আমার জানে ডরাই 4-5টা যে কথা হইলাম জানি আর নাই দেশের মানুষের দান খাটিছিলেন হে লুকাইরা বুঝিয়া দান আগে খাটন না আগে বোরাল ভালাইন দে বোরাল 5টা ভালাইলাম কয়টা 5 নম্বরটার নাম হইল গিয়া বুনিয়াল ইসলাম আলা খামসিন 5 নম্বরটার নাম বর্তমান যুগের দুঃখাবাজি হুমুকে নিছেন কি তমুকর কাছ থেকে 20 লাখ টাকা ওপেন চেক দিয়া হে বেটা গেছে কি কানাডা টাকা লইয়া চেক লইয়া ব্যাংক গিয়া দোয়াই করতে কোনো টাকা নাই এরকম দুঃখাবাজি আমরা সোনার বাংলাত নাই আসেনি ও ফার্স্ট জাত মামলায় কোর্ট বর্তমানে লালে লাল বাবা শাহজালাল বাইয়ে বাইর উপরে মামলা জামাই বউর উপরে মামলা টাকা লইয়া গেছে কানাডা তারে হওয়া যান না এই 5টা মামলা নিয়ে আস্থা কোর্ট সোনার বাংলাদেশ শান্তি করতে হইলে এই 5টা জিনিসের যদি ওয়াজ শোনা যায় আজ বাংলাদেশের সংবিধান আর সংশোধন করার কোনো প্রয়োজন হবে না কিন্তু খেয়ে হুনে খার গান মাতুন না সমাজ হয়ে গেছে খারাপ রাত্রে আমরাও খাইলকে রাইত পরশু রাইত আমার গামের ওয়াজ আছিল খাইলকে আরো খানো আছিল ওয়াজ আছিল জকিগঞ্জের বাইরে গিয়ে ফটা রাইত 3টা 4টা 5টার সময় যাওয়া পড়ে পুলিশে আমরা গাড়ি খোঁজ করে আগে করে গঙ্গার গাড়ি 3টা এগুলো দেখে না আর আমার গাড়ি মাঝখানো ইকান দেখে হয় পিছনের বেনও কিতা আছে ওটা খুলি দেখা কইলাম ও আল্লাহ এর হদিস শরীফের উপরে আমল আছে বালা পুলিশ হল্লর যারা চেক করে হুজুরে ফরমাইল অনেক জিনিস অনেকে দেখে না সুবহানাল্লাহ নাই কুরআন শরীফের আয়াত ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান فأغشيناهم فهم لا يبصرون عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني أرى ما لا ترون وأسمع ما لا تسمعون أتت السماء وحق لها أن تعد والذي نفسي بيده ما فيها موضع 4 أصابع إلا وملك واضع جبهته ساجدا لله والله لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا وما تلذذتم بالنساء على الفرشات ولخرجتم إلى السعودات تدعون إلى الله قال أبو ذر يا ليتني كنت شجرة تعضد رواه الترمذي سبحان الله খেনের হারান যদি হইতে আরো কতটা দরকার দেখুন না খেনে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ইয়ারলে চকুর টাটা পড়ি যায় আরে ঠিক করার দরকার নাই চকুর টাটা করে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হইয়া জীবনে কোনোদিন মানুষ বলার কোনো সুযোগ নাই ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি বাব আছেন আপনার তোর মাসাত পড়া হয় বুখারী শরীফ ডাবলিং বুখারী শরীফ পড়া হয় পুরুষ এন্ড মহিলা আল্লাহ আরো দরজা বুলন্দ করুক আমিন হোক যত ভাই চিন্তা করে রাই তারে জমানার বড় হাফিজুল হাদিস বানাইয়া দেখা আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক আমিন হোক বুখারী শরীফে এক বাব আছেন বাবুল ইখতিবাত বিল ইলমি ওয়াল হিকমতি قال عمر رضي الله تعالى عنه تفقهوا قبل أن تسودوا وقال أبو عبد الله وبعد أن تسودوا وقد تعلم أصحاب النبي صلى الله عليه وسلم بعد كبر سنهم এই আয়াতের ব্যাখ্যা হাফিজ বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখেন আসমানি কিতাবের জ্ঞান ছাড়া আর কোনো জিনিসের নাম জ্ঞান নাই তা ফালতু এটার নাম কিটা ফালতু কেনে হইবা আপনি হইবা কত মানুষ দেখলাম বাংলাদেশে বড় বড় শিক্ষিত দেখুন জানি বেজাল ফরিজিরা মাথুন না কিন্তু আমরাও আজকে সমাজ চলে গেছে খারাপ আগে এক যুগ আছিল
মানুষের সামান্য চুরি করলে পঞ্চায়েতে বিচার করতা গণদুলাই দিতা, ঠিক নি হয় না? আর এখন যত বড় করে চুরি করবায় অত বড় সম্বর্ধনা দিবা, খুন্দনা সম্বর্ধনা। সমাজ খারাপ আজকে, যে মাতো দেবার শরীর লাগে গিয়া এই রোগে আমি আক্রান্ত, ঠিক নি হয় না? ভাই বুজুর্গান এদিন 4টা-5টা জবাব দিতে সময় লাগবো, বাট্টি বাট্টি করে মাত হোকা ইনশাআল্লাহ। সব বুঝদার মানুষ লড়বা না, ফাতারে চাইবা না, আর শুধু আমার ভাই চৌকা, যত সময় আমার ভাই চাইবা অত সময় আপনারা গুনাহ মাফ হইব। তার মনে দাম বান্ধিছে, আমার দাম না হইলে ইচ্ছে আর বইলে দাম বান্ধিলে সে বান্ধাইয়া দেয়, জোরে এখন সে বান্ধাইয়া দেয়। عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي. وفي رواية عن كثير بن قيس رضي الله تعالى عنه قال كنت جالسا مع أبي الدرداء في مسجد دمشق فجاء رجل فقال يا أبا الدرداء إني جئتك من مدينة الرسول صلى الله عليه وسلم لحديث بلغني أنك تحدث عن رسول الله صلى الله عليه وسلم ما جئت لحاجة. قال فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن العالم يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء. سبحان الله. سبحان الله. সূরা তাহার তাফসীর, সূরা তাহার তাফসীর ইবনে কাসির, সূরা তাহার তাফসীর জানতে কারণ বইছে ও পৃষ্ঠা তো হাকিমের এক রওয়ায়াত আছে আল্লাহ তাআলা হাসরের মাঠে বলে আলিম সাবকল জানতেন ফাগুলি আর পাঞ্জাবি হিন্দিয়া নাম লাগাই দিয়েছেন আলিম সাবকল। আর এরা যদি আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক যদি কষ্ট মষ্ট করে জীবন যাপন করেন, হাসরের মাঠে ডাক দিবা আইনাল উলামা, আমার আলিম হল হই। কিয়র আলিম হোক, কুরআন সুন্নাহর আলিম হোক, কিয়র আলিম, আরো জোরে কিয়র আলিম। আল্লাহ কইরা আমি কুরআন সুন্নাহর জ্ঞান যার নাই তারে আমি আলিম তো হইছি না, জীবনেও হইতাম না, দুনিয়া তো না, হাসরের মাঠেও হইতাম আইরে হইতাম না। এখন হইলা না, সন্দেহ লাগে নেনি। ই লাইনেও আমার আরেক গবেষণা আছে, চিন্তা আপনি করেন না জানি তুমি কেমনে আলিম হইলে এই মাত মাতলে কথা। আলিম জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত শব্দ ব্যবহার করতে হইলে আসমানি কিতাবের জ্ঞান লাগবে, এছাড়া কোনো শিক্ষায় শিক্ষিতকে শিক্ষিত বলা যাবে। এই কথা হইয়া আমি সিলেট একজন বিপদ করলাম, আমার একজনে রিটায়ার জোর সাহেব এখন, তাহলে এই শিক্ষাকে কি বলা হবে? আমি কইতাম নি বলে জিও যেটা পারো করে লিও, এই শিক্ষাকে মহামূর্খতা বলা যায়। বলে মাসুদ ওই যাও গিয়া লইয়া যাও, কইলি সত্যি আর আমরা আল্লাহ জানতে চিনিলাম কেমনে করিয়া শিক্ষা বিদ্যা অর্জন করিয়া জজব হইয়া মাল মাররায় ঘুষ লইরায় এইরকম সুর হল আমরা সোনার বাংলাত নাই। আজব হালে জমানা है, अजब हाल जमाना है, लहू है सफेद, किसी को किसी से नहीं है उम्मीद। এখন দুইটা হাদিস কইমু, দুই হাদিসের মাধ্যমে আমার 3-4টা কথার প্রশ্ন এমনিই ওই জীব হোক ইনশাআল্লাহ। আলোচনার মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি রাষ্ট্রবিজ্ঞানের জনক, ওনার কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে গবেষণামূলক আলোচনা থেকে আমি আলোচনা করতেছি। আল্লাহ কবুল হরো, আমি হোকা। এই জন্য বুঝতেও সমস্যা হইতো না ইনশাআল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হরজে আরফার মাঠে আয়াত নাজিল হইল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুরাইদা ইবনুল হাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিলের সময় নবীজির মাথা ছিল সোজা। আয়াত নাজিল হওয়ার পরে মাথা যে নিচের দিকে গেছে, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 82 দিন বাঁচলা আর মাথা তুলছেন না। আয়াত নাজিল হয়ে বুঝিলেছেন যে
আমার দুনিয়ার যে কাজ আছিল এই কাজ শেষ, এখন রওনা দেওয়ার টাইম ওই গেছে আখিরাতের দিকে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কখন আমি এই দুনিয়া ছেড়ে যাব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেও জানি না। রাওয়াত তিরমিজি বিসনদিহি আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني لا أدري ما بقائي فيكم فاقتدوا بالذين من بعدي أبي بكر وعمر وفي رواية وأشار رسول الله صلى الله عليه وسلم إلى أبي بكر وعمر। নবীজি যে মাথা নিচে দিই আর তুলেন না। আরফার মারতে গেলাম মুজদলিফা, রাত্রি যাপন করিয়া ফাত্তর লইয়া রওনা দিছিল। শয়তানটে ফাত্তর মারতা খারে বড় করে, খারে শয়তানটে ফাত্তর মারতা। এবার আমি উমরা কি ফাত্তর হয়ে লইছে আমার দরকারে আমার। তো টুরিস্ট গাড়ির তো আরো মহিলা হলো, তখন ও মহিলা একজনে কইলে আমরাও ফাত্তর লইতাম নিন থাকি। বলে না তোমার তার লাগতো না। বলে আপনি কি তা করতে গেলে? বলে আমার এক দরকারে আমি লইয়া সামান্য ফাত্তর করে আমার দরকার। ও বিচারিও কইলা বলাইয়া লোকা দেশও বহুত শয়তান আছে, কিন্তু তোর ফাত্তর দিয়ে উঠেই গেলাম। আমি বললাম রেডি তোর জমা করিও লাইলি সে আমি কইলাম আমি তো ফাত্তর দিয়ে হিনো নেই যাইলে খামান এটা নিয়ে ওই জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা মিনাজ যাওয়ার রাস্তায় এক মসজিদ হইলা, এই মসজিদের নাম কবিলায় বনি মুআবিয়ার মসজিদ। ওখানে নবীজি ঢুকিয়া তাই 2 রাকাত নামাজ, সাহাবী হলেন আমরাও 2 রাকাত নামাজ পড়লাম। সুবহানাল্লাহ। ওটা হলো বুখারী শরীফ হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فليركع ركعتين। যখন তোমরা মসজিদে প্রবেশ করো 2 রাকাত জোরে 2 রাকাত। তাই বলি তুমি আইলা লন্ডন তাকিয়া আমেরিকা তাকিয়া আইয়া হয়ে গেলে মজব টজব কিচ্ছু মানো না, আর জুম্মার খুতবা দিয়ার আমি আর তুমি 2 রাকাত থেকে খাড়া হয়ে গেলে আল্লাহু আকবার। এরকম পাগল হয়তো আপনারা তো দেখা করছেন না। ও পাগলের দল, এই হাদিসটা বুখারী শরীফ আমি না লেখে 13 বছর পড়াইলাম। 13টা বছর পড়াইলাম, আমি বারবার আমার দেখা পড়ছে, ডাবলিং ট্রিপলিং হচ্ছে। আর হাদিসটা শুনাইলাম আপনার তোরে যে বেটায় উঠিয়ে বুকুত তাবলি মারি আট দরিয়াতে নমাজ পড়ে হাদিসটাও হয় না। হয় বুখারী শরীফের হাদিস, বাফে না ফুতে আর সুঙ্গাপরি মুতে তোর 14 সিটিয়ে 2টা হইতে পারবো না। হইল এই নমাজ ঠিক নাই, হোগা এই নমাজ ঠিক নাই। এটা দলিল দিতাম না, মারতাম না। কোরআনে কারীম 9 নম্বর পারা ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মোল্লা জুয়ুল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীরে আহমদের মধ্যে আনছেন এই খুতবা চলাকালীন সময় আর কোনো অন্য কাজ করা যাবে না। সালামও দেওয়া যেত নাই, আতর দেওয়া সুন্নত, আউটও দেওয়ার সুযোগ নাই। 2 রাকাত নামাজ, এই তো হাদিস শরীফ। আরে ভাই হাদিস শরীফ তো আইছে নামাজ পড়তাম, তো যে সময় মন ও সময় নামাজ পড়লে হইব না। এক টাইম আছে কিনা হই না, সকল জিনিসের এক টাইম আছে। ও পাগলর দল হল তোমরা মারো বুকুত পাক বন্ধ আত নাই দলিল তার। বুখারী শরীফ 103 নম্বর পৃষ্ঠাত হাদিস ইনো ই বুকুত আত দিবার লাগি নাই। ইগো ওয়াজউল কাফি আলাল কাফি, এক হাতর গাতারে আরেক হাতর গাতার উপরে বান দিয়া জেলা সাললে যেন যায়, ওখানের নাম লগে নাবিন নিস, ওখান লগে আমামুন। আর বেটিনদের বান্তা বুকুত খেলে বুকুর ব্যবহার সেবার তারা শারীরিক টিকচারে, আর আমরা শারীরিক পুরুষ ও শারীরিক টিকচারে ডিফারেন্স আছে। তুই বেঠাও যদি এরকম শারীরিক তোর টিকচার বৈঠিত লাগানো হয়ে যায় গিয়া বান্দিলে বুকুর উপরে গুমো নাকি জানো আপনারা? হতা আনে আল্লাহ কবুল করো, আমিন হই। এখন নবীজি 2 রাকাত নামাজ পড়ি লম্বা টাইম দোয়া করলাম। দা রাব্বাহু তাওয়িলান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নবীজি লম্বা দোয়া করলা। দোয়া শেষে হইলা আমার সাহাবায়ে কেরাম কি দোয়া করছে জানো? সাহাবী বললেন আপনি আস্তে আস্তে দোয়া করছেন, আমরা শুনছি না। নবী বলেন আমার সাহাবায়ে কেরাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গত কালকে যে আয়াত নাযিল হইছে, আয়াত দ্বারা আমি বুঝতাম পারছি আমার সময় কম। এই জন্য আজকের এই হজর সফরও আমি আমার উম্মতের জন্য 3টা দোয়া করলাম। 1 নম্বরের দোয়া করলাম, আল্লাহ আমি জীবনে, আমি মরণে, আমি দুনিয়া থেকে বিদায়ের পরে আমার এতিম উম্মত হলে আপনার নাফরমানিও করতে পারেন, ভুল বশত করবা,
আপনি কোনো সময় গুসা গাসা করি আর আমার সারা উম্মত রে একলগে মারবা না। আল্লাহ আমার হাবিব আপনার ই দোয়া কবুল, আপনার সারা উম্মত রে আমি একসাথে মারতাম না। এক দোয়া কবুল। 2 নম্বরে দোয়া করলাম, আল্লাহ আমার উম্মতর সব মানুষরে একলগে গুমরা করিও না, পথভ্রষ্ট করিও না। আল্লাহ আমার হাবিব আপনার ই দোয়া কবুল, আপনার সারা উম্মত রে একসাথে আমি গুমরা করতাম না, পথভ্রষ্ট করতাম না। 3 নম্বরের দোয়া করলাম, আল্লাহ আমার উম্মতর আপুসের মধ্যে মারামারি খান বন্ধ করে দেও। বুঝলেন? ও আমার জায়গাত গেছে গিয়ে আবার ওই যে ফার্স্টার জবাব তো না দেখুন, একে একে জবাইবে। আমার উম্মতর আপুসের মধ্যে যে মারামারি কিয়ামত পর্যন্ত ওগুলা বন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব আপনার ই দোয়া কবুল নাই, মারামারি কিছু হইব। বেহেশত দেওয়ার দরকার আছে না? কই না খানে দুজখ দিতাম, বেহেশত দিতাম, কিছু খামর দরকার আছে না? এই লাইন খোলা থাকবো। তবে আমার হাবিব আপনি জানিয়ে রাখুন, জানি বিচার খাসার দুনিয়া তো সঠিক বিচার হইব, আখিরাত তো সঠিক বিচার আমি আল্লাহ করবো। আলিয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আমার হাবিব আপনার উম্মত যারা বিচারক থাকবা, এই বিচারক হলো 3 জাত বিচারক হল থাকবা। বিচারক হয়ে যাত যখন জানি আপনারা গ্রাম অন্যায় গ্রাম লাগাইয়া সব মহল্লারও বিচারক আসেননি, ফ্যামিলির বিচারক আসেননি, ইউনিয়নের বিচারক আসেননি, ওয়ার্ডর আসেননি, থানার আসেননি, জেলার আসেননি। তা সারা আপনারা বুঝরা, তবু আমি হইয়ার বারবার এক কারণ আছে ন। বাংলাদেশের বড় বড় বিচারক হল আসেননি, বিশ্বর বড় বড় বিচারক হল আসেননি। ও সব বিচারক হল একত্রিত করিয়া সবর মাথার একটা রেওয়ায়াত ছড়িয়ে এরপরে খারুল বাঙ্গিয়া খাইতাম খুব ইনশাআল্লাহ। أخرج الإمام البخاري بسنده عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته والمرأة راعية على بيت زوجها ولده وهي مسؤولة عنهم وعبد الرجل راع على مال سيده وهو مسؤول عنه ألا فكلكم راع وكلكم مسؤول عن رعيته سبحان الله কইতে নাই আরেকটা বললে বড় বড় হইবানি এটা এক লাইনের কাম وروى الترمذي بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها এরপরে একবার কইছেন আল্লাহ তাআলা গোলাত বরকত দাও আমিন হোক আমরা উস্তাদ ফয়েজ আহমদ সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি খানেগাটি লক্ষ্মীপ্রসাদ বাড়ি যে আমরা উস্তাদ তাই ফরমাইছিলা বেটা বললে আল্লাহর নাম কইয়া গলা ভাঙ্গিয়া মরি গেছিল কিয়া খাম কথা লম্বাইতা হইতো না গলা ভাঙ্গি মরি গেছে কি মরি আইলে ফিরিস্তা হলে জিকাইলা এই মার রব বুকাতর রব খে এ লাঠি লইয়া খাদিয়া লিয়া গেছে খবর থাকিয়া চিনো না আমার গলা ভাঙ্গা দেখো না এর আগে আমরা আল্লাহ গেছিলাম তো আজকে শাহবাগ সোয়াল জবাব করার লাগে বেটা লাঠি দিয়ে আমরা খাদাই লিয়ে আইছি আর গোলা ভাঙ্গা বলি তোমরাও জানা না এমনি এ তো আমার মিছিল গোলা ভাঙছে খার মিছিল আল্লাহর মিছিল আসতে না জুড়ে দিলে ডাঠে মারে দেই জানি আল্লাহ চুপচাপ ঘুমাই যাই জানি যে তারপরে একটা এক আইতে আর এক যাইতে না রে তাকবীর 3 নম্বরের দুয়ার পরে নবী ফরমাইন আমার উম্মতের বিচারক যারা এরা 3 জাত বিচারক হয় জাত 1 নম্বর কিছু সংখ্যক বিচারক হল আছেন যারা বিচার খাসার কিচ্ছু বুঝেন না ন্যায় ইনসাফ বুঝেন না হুদাহুদি মজলিসের লাইনে বইয়া খালি জিয় 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 এরকম বিচারক আমরার দেশও নাই আমরার দেশও নাই এরা জাহান্নামী এটা ব্রিটিশে জেলা গোলাম আহমদ শয়তান খাদিয়ানির নবী বানাইছে ব্রিটিশে নাউজুবিল্লাহ হোক
দুনিয়ার কোনো পশুও মানে না, আর আরেক নবীদের তসিহান বা কোনো পশুও মানে না। বাইহকী শরীফ রাওয়ায়াত, সুবহানাল্লাহ নাই। أخرج الإمام البيهقي بسنده عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم كان في محفل من أصحابه إذ جاء أعرابي قد صاد زبا فقال من هذا؟ قالوا نبي الله صلى الله عليه وسلم فقال واللات والعزى لا آمنت به أما يؤمن هذا الزب وطرحه بين يدي النبي صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم يا زب فأجابه بلسان مبين يسمعه القوم جميعا لبيك يا رسول الله وسعديك فقال قل من أنا؟ قال أنت رسول رب العالمين وخاتم النبيين. سبحان الله. وقد أفلح من صدقك وخاب من كذبك فأسلم الأعرابي. ব্রিটিশের পক্ষে এক মুসলমানকে দলালি করছে, মুসলমান হলে মারাইবার লাগি, কিছু মুসলমান নামদারি হলো ব্রিটিশের পক্ষ। এখন ইলামা পাবলিক মনে হয় নাই, আসন জঙ্গল খালি নাই, এর লাগে তখন এক অমুক চলে গেলে লক্ষ লক্ষ করে করে হইন্য 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 হল লাইনে লক্ষ লক্ষ আছে, চিন্তা করেন না জানি। ব্রিটিশে একজন দেখল তোরে চাকরি এটা দিলে, তুই তো আমার পক্ষে বহুত কাজ করলে। বলল স্যার কিতার চাকরিটা? তোরে ম্যাজিস্ট্রেট বানাই দিলে। বললো আপনার আল্লাহর দই, আমি বেটা স্কুলেও পড়ছি না, মাদ্রাসা তো না, ম্যাজিস্ট্রেটই কর্ম কিনা, পড়াশোনা নাই। বলে আরে তোর মানুষ হইলে চাকরি পাইতে আর পড়া লাগে না। আপনারা ঘুমুন না, ইটা কারবার আমরা সোনার বাংলাত নাই। সোনার বাংলা নষ্ট করলো কি জিনিসে? ও এ জিনিসে কি জিনিসে নষ্ট করলো রে? ইটা টেকা পয়সা চুরাচুরি করে নিছো, এটা পাওয়া যাবো এমনি সাফাইলে টেকা আরো বানাই দিব রে ভাই। কিন্তু এই যে আদর্শের যে চুরি তোমরা করছো, এই আদর্শরে নষ্ট করছো, এটার কোনো মাসুল দেওয়ার কোনো ব্যবস্থা। إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يسلبوا. কুরআন শরীফ আছে, যারা ফিতনা ফসাদ সমাজের মধ্যে যে সমাজের রীতিনীতি নষ্ট করে, বিধিবিধান নষ্ট করে, এই সমস্ত মানুষের এই পৃথিবীর বুকে রাখা যায় না, ওদেরকে মাফ দেওয়া যায় না, ক্ষমা দেওয়া যায় না, ওদেরকে চিরতরে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, কাতল করে দেওয়া। আর আমরা তো সাধারণ ক্ষমা দেওয়া শিখে লেছি, মাতুন না। সাধারণ ক্ষমা দিতে হইলে একজন যোগ্য আলিম হইতে হয়, মুজতাহিদের মতো যোগ্যতা সম্পন্ন হইতে হয়। ডাক্তার কোনো সাধারণ ক্ষমা দিলে ইসলাম ক্ষমা দিতে পারে? কি জমানা চাইলাম রে? ইসলামের নেতৃত্ব কোনো ডাক্তার দিতে পারে না, ইসলামের নেতৃত্ব দিতে হইলে কোনো আলিমের দরকার। এই কথাও হজ্জতুল্লাহিল বালিগার মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দালাওয়ী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে দেশে আলিম নাই এই দেশ অচল দেশ। ৬০টা জিনিস একটা দেশ পরিচালনার জন্য জরুরি। একজন বাদশার দরকার, কয়েকজন ব্যবসায়ীর দরকার, আর্মির দরকার, আর আলিমর দরকার। এই ৬০টা ছাড়া দেশ চালানোর কোনো ব্যবস্থা বানাইয়া দিলেই সে ম্যাজিস্ট্রেট, হে দিলে আর কোনো অসুবিধা আছে না, পড়াশোনা তো আর লাগে না। বলে আগামী ১ তারিখ, আগামী কালকে তোমার কুমিল্লার জয়েন্ট করতে হয়। এবারে চিন্তা করলো বিচার কেমনে করি, নতুন নেবা ও গেছে কি হে বলে যশুয়ার গিয়া মনে দেখল এক ম্যাজিস্ট্রেটে বিচার করো, দেখতো না কোনো শিখতো। গিয়া দেখে ম্যাজিস্ট্রেটের সামনে ফাইল বিরাট বড় গাদ্দি, বিচারা একটা বার করে চায় দেখে রাখে হোগলা ভাই, এটা ঠিক আছে, এনটান্ডে খালাস। আর একটা চায় রাখে হোগলা ভাই, এনটান্ডে জলে দেওয়া লাগবো, ও লাগতো হোগলা ভাই ফাইল দোকান আটিয়া ইজলাস তাকে উঠিয়া গেছে গিয়া ফেস কারে আইয়া এগুলার এনটান্ডে যাও বাড়িতে যাও খালাস তুমি, আর এনটান্ডে গাড়ি তুলিয়া জেলে বাড়াই দিছে। এবারে বলে বিচার আর বুঝি লেছি। আমি ওলা সামনে রাখবো ফাইল, ওগলা ভাই রাখবো, হোগলা ভাই রাখবো, এর নাম আপনারা গুমন না, এর নাম সোনার বাংলাদেশ। এরকম বিচার নাই, সোনার বাংলায় এরকম বিচার নাই। আরে ভাই ঠেকা হারাইছে বেটায় আর মাঝখানো ঠেকা দিয়ে আগর ঠেকা চলেন না চন্না করে ডাকলে চলে, আর নইলে নাই। মাঝিরে দিছে ধরে এক ঠেকা নে, এ বেটা হলে চলতো নাই। ও মাসিক আষাঢ় আর মাসাল চন্না করে ডাকিয়া পড়ে গেছে গিয়া আর মাঝখানো। এখন দেখছে আরো ৩০০ ফানি বোর্ড দিয়ে সমাধান দেওয়া,
যেই তো নাই ফেক দিয়া সিন দিছে নৌকা তো দিয়া বাড়িতে নিয়ে নৌকা বান্ধিয়ে ও সমান খোঁজ করে মিলব নি। সোনার বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কি সংবিধানকে সংশোধন করার জন্য তোমরা চিন্তা করতেছো, আর তোমরা নিজেকে সংশোধন করতেছো না। বাংলাদেশ কোনোদিন শান্তি হবে না, শান্তি হবে না, শান্তি হবে না। খানো আরে স্যার খানো কি তা রায়, তোমার আদর্শ তোমার চরিত্রকে চেঞ্জ করো, দেশ শান্তি হয়ে যাবে। 2 নম্বর, আর এক ধরনের বিচারক যারা বিচারও বুঝেন, ন্যায় ইনসাফও বুঝেন, কিন্তু ন্যায়ের পক্ষে রায় দিতে পারেন না। হয়তো খাইছেন অর্থ, অন্যায় আছে স্বার্থ। অর্থের কারণে যদি লোকাল ভাবে কোনো মুরব্বী বিচার করেন, তাহলে এই এলাকার মারামারি জীবনে বন্ধ হবে না। ফয়লাকুর কথা কইলাম, এলাকাত মারামারি ও এখানে আসল শয়তান বুড়া শয়তান, মাথুন না, আসল শয়তান বুড়া শয়তান। যে শয়তানে এলাকার বিচার খাসার গিয়া টেকা খায়, এই শয়তান তাহলে এই এলাকা জীবনে আর মারামারি বন্ধ হবে না। জবাব একটার হয়ে গেল। আর আদালত পর্যায়ে গিয়া আল্লাহ যদি টেকা খাইয়া বিচার করে, খুনের আসামিরে যদি ছাড়িয়া দেয়, এই দেশের মধ্যে খুন বন্ধ হবে না। আসেনি? এখন খুনিয়ে দেখছে যে আপনারে হত্যা করিয়া সাবরে নিয়ে টেকা 2 লাখ দিলে সমাধান। হয়তো এই সমস্ত কারবার আমরা বাংলাদেশ নাই। আসেনি? তোমার হার ফায় কইছে তুমি শিক্ষিত, শিক্ষা তো বেশি দিলে 2 লাখ টাকা দিয়া, তুমি 1 নম্বর মহামূর্খ। এই সমস্ত শিক্ষিত মানুষরে মাইকো যখন শিক্ষিত আর পণ্ডিত হইন, আমরা ফাওয়ার তোলা খালি খাও দুয়ায়। এরারে শিক্ষিত কি মানি? কোরআন বলে ওরা তো শিক্ষিত নয়, ওরা শুয়োরের চেয়ারও নিকৃষ্ট। ডাইরেক্ট কোরআনে করিম বলে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। এখন খুনিয়ে দেখলো 2 লাখ টাকা হইলে একটা খুন ওজন করা যায়, আরো খুন করবনি করবনি। এই রাস্তাটা খুলিয়া দিছে খে খে ও যে টাকা লইছে যে ম্যাজিস্ট্রেটে হে। এখন হে বুঝবো যে 2 লাখ টাকা যদি একটা খুন যদি কি করা যায়, তাহলে আইব এসার গোর এখন ডাকাতি করে শোনা নিব, 10 তোলা ডাকাতি করে নিয়া 10 তোলা বেশি দিব 20 লাখ টাকা দিয়া। 20 লাখ টাকা হইলে আরো 10টা খুন করতে কোনো অসুবিধা আসেনি? আসেনি? এই পথটা খুলিয়া দিছেন খে এমসান্ডে দরিয়া আর ফ্রেন্ড খুলিয়া সূত্রাদি বাড়ি দিত, সোনার বাংলাদেশ আগামী কালকে তাকে সমাধান হয়ে যেত। কিন্তু দুর্নীতি দমন কমিশন এই সমস্ত জিনিস দেখে না, কারণ নিজের লেঙ্গুলো সমস্যা। মাথুন না হানে নাই, দুনিয়াত মানুষ নাই, দুনিয়াত মানুষ নাই, সব পশুয়ে পরিণত। আগে আমি কইছি আপনাদের সামনে যে নাম আমরা কি মুসলমান, আর ভাই কইছে তোমারে মুসলমান, নাম লাগাইলাম বেপারি, খরিয়া খাটাইলাম বুতের বেগারি। খুন খারাপি বেশি হয় কেন, এর কারণ বুঝছেননি? আমরা পাবলিকর দোষে না শিক্ষিত মানুষের দোষে? পাবলিকর দোষে না শিক্ষিত মানুষের দোষে? অগুত আর একমাত মাতি কয়টার জবাব হইল? কয়টার জবাব হইল? আর রয়েছে কয়টা? 3টা। আগর জিন্দগি হয় তো ফির মুলাকাত ঘুমনি ওনারা একটা কথা না হইয়া ফারি আর না কোনো বলে হইলেই খুব পাট্টি করে হই আর রে ভাই, অত টাইট ফিট ও আজ আমি করি না ফারিক মান, টাইট কারে হয়ে গেছে গিয়া, খুব টাইট ফিট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হিমস শহরের একজনকে গভর্নর বানাইয়া তেন ফাটাইলা, যাও তুমি গভর্নর, এই বাজুর শাসক, এলাকার মানুষের দুঃখ সুখ জানিও বুঝিও শুনিও যেটা। হে বেটা গেছে গিয়া আনলে রাসে দারোয়ান তার গেইটও, এখন কেউ ঢুকতে হইলে দারোয়ানটা দেওয়া লাগে 5 টাকা, আর ভিতরে ঢুকিয়ে হে বেটা দেখে আতো আসেনি মাল, থাকলে মাত পায়, আর না হইলে বিদায়। এখন পাবলিক তার সামনে যাওয়ার কোনো সুযোগ, এলাকার মানুষের ওমর রাদিয়াল্লাহু তাআলা আমরা কইলা যে আপনি যে ফাটাইছিলেন এর লগে তো আমরা শেয়ার কি টাকা যারা দেন নিয়ে বান্ডিল এই দিন মারতে পারবেন, আমরা গরিব মানুষকে মনের কথা খুঁটার সুযোগ হইয়ান না।
উমর রাদিয়াল্লাহু তাআলা তদন্ত অফিসার পাঠাইলে যাও সেই করিয়াও আমরা বাংলাদেশের না চিন্তা করে নাই আমরা তদন্ত অফিসার দুইজন পাঠাইলে টেকা 2000 দিলে কুত্তার মুখ বন্ধ মাথুন না হানে আরে দুনিয়াটাও তো পড়ছে সমাজে কোনো জায়গায় বিচার নাই তো ন্যায় ইনসাফ নাই আর কি সুন্দর বক্তব্য সোনার বাংলাদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এবারের নির্বাচনে ক্যান্ডিডেট দয়া করে আমাকে ভোট দিবেন দেশে শান্তি হবে বলে বহুত শান্তি হয়েছে আর শান্তি না ইসলামী শিক্ষা ছাড়া শান্তি কোনো বেঠায় দিতা কোনো বেঠা নাই যদি সব দেখাইয়া দিতে পারে জীবনে মাইকে ওয়াজ করতাম নাই জীবনে ওয়াজ করতাম নাই ইসলামী শিক্ষা ছাড়া শান্তির কোনো পথ খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা পাঠাইলা তদন্ত অফিসার গিয়া দেখেন ঘটনা ঠিক আছে 5 টাকা দিয়া ঢুকছেন ভিতরে ঢুকে এলে হয় আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ি মহিতপুর বলে মহিতপুরে বেল নাই যান হাত খালি ইনস্টার বান করিয়া থান লাগে ও অ্যারেস্ট করিয়া খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনর খেদমত গিয়া কইলা জিও স্যার ঠিক আছে জিজ্ঞাসা করলা তুমি চাকরি করছো কয় দিন বলে চাকরি করছি 8 মাস বলে 8 মাসের বেতন ফেরত দাও এর নাম বিচার মাথুন না আর তোমার বংশ তুমিও কোনোদিন আর সরকারি চাকরি হইতে নাই তোমার আওলাদেও না ফিঙ্গার উঙ্গার লইয়া আসছেন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম সোনার বাংলাদেশের দুর্নীতিবাদদের যদি বিচার হইতো এই বাংলাদেশ ঠিক করার জন্য সংবিধান সংশোধনের কোনো প্রয়োজন হইতো আল্লাহ আমাদের হেফাজত করুক আমিন এক দোয়া মুখতসর করতে না কোনো